ভোটের পরেই বিভিন্ন জায়গায় সরকারি দল বিরোধী দলের যে চিরাচরিত চিত্র সেরকম একটি চিত্র দেখা যাচ্ছে। গতকাল হাতিয়ায় এক ধরনের ঘটনা ঘটলো। আজকে পাবনায় হাটবাজারের যে টেন্ডার হয় সেখানে যে ইজারার যে টেন্ডার দাখিল করতে হয় সেটি জমা দিতে গিয়েছিলেন একজন জামায়াত নেতা, তাকে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে যারা বিএনপির কর্মী ছিলেন তারা। একটু সবাই আসলে অনেকদিন ধরে নতুন রাজনীতির প্রত্যাশা করছিল, বিএনপিও বলছিল, সেটি কি আসলে হলো? ধন্যবাদ আপনাকে। এখানে মঞ্জু ভাই আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এখানে আছেন সংযুক্ত, তাদেরকে শুভেচ্ছা এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। দেখুন, সব কিছুর মধ্যে নেগেটিভ চিন্তা করাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমাদের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা নতুনত্ব নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে পজিটিভ চিন্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এত বড় একটা বাংলাদেশ, বিএনপি একটা অনেক বড় দল, এর অনেক নেতাকর্মী আছে। এখন বিএনপি তো 5ই আগস্টের পরেও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তখন আমরা বলেছি যে পুলিশিংয়ের দায়িত্ব আমাদের না, কিন্তু যেহেতু এখন সরকারে আছে বিএনপি, তাহলে এখন পুলিশিংয়ের দায়িত্বটাও বিএনপির ঘাড়ে বর্তায়। তো সেই ক্ষেত্রে আমার জানা মতে আমি যেটা দেখেছি যে হবিগঞ্জ জেলায় আমাদের বাহুবল থানায় একটা ঘটনা ঘটেছিল। আমাদের উপজেলা বিএনপির সভাপতি যিনি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুতরাং আমরা যেহেতু এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, আমরা নেগেটিভ চিন্তা না করে জিনিসটাকে পজিটিভলি দেখি। 17 বছর তো অনেক অরাজকতা হয়েছে, অনেক ধ্বংস। মারধর করাটাকে পজিটিভলি বলিনি, আমি বলেছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের দলের থানার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, এটাকে আপনি পজিটিভলি দেখছেন না? আওয়ামী লীগ হলে তো এটা করতো না কখনোই, তাহলে এটাকে আপনি পজিটিভলি দেখেন। মারামারি যেটা হয়েছে অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি যদি বিএনপির কেউ জড়িত থেকে থাকে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তো স্বাধীনভাবে কাজ করতে পারছে, যেটা আওয়ামী লীগের সময় পারতো না। এটাকে আপনি বেছে বেছে ব্যবস্থা নেওয়া হয় কিনা? আবার যেমন আমরা দেখলাম গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টাকে মারধর করে তার কার্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হলো। কেউ কেউ বলছেন মব করে তাড়িয়ে দেওয়া হলো, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন মব করে আর কোনো কিছু আদায় করা যাবে না, কিন্তু গতকাল গেছে। সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখিনি। নিয়োগটা তো মব করে করা হয়নি, নিয়োগটা তো নিয়োগের মতোই তাড়িয়ে দেওয়া গেছে। মব না, তাড়িয়ে দেওয়া হয়েছে কোথায়? উনি তো নিজে থেকেই শোনার পরে চলে যাচ্ছিলেন, গেছেন, বিষয়টা এরকম। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তো আপ্রাণ চেষ্টা করছেন, ওনার জায়গা থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন। এই যে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, তারপরে এতগুলো কি বলে কৃষি কার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আপনার আজকে তো অনেক বড় একটা নিউজ যে আপনার হচ্ছে কৃষকদের যে ঋণ মওকুফ করা হলো, এগুলো কি বড় বিষয় নয়, পজিটিভ নয়? অবশ্যই। তার মানে রাজনীতির যেই ক্ষেত্রগুলো, বিশেষ করে প্রতিদ্বন্দ্বীদের প্রতি যে সহিষ্ণুতা বা সেটি কি ফিরে আসবে বলে মনে করছেন? সহিষ্ণুতা অবশ্যই, কারণ যিনি প্রধানমন্ত্রী নিজেই তো বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন এবং চেষ্টা করছেন যে আমাদের অতীতে যে কালচারটা ছিল যে রাজনৈতিকভাবে আমরা ধরেন ভিন্ন ভিন্ন মতের হতে পারি, কিন্তু আমাদের মধ্যে যে একটা পরমত সহিষ্ণুতার যে বিষয়টা ছিল অতীত দিনে সেটা ছিল, কিন্তু মাঝখানে আমরা সেটা হারিয়ে ফেলেছিলাম। সেই জায়গাটাকে আবার জায়গাটাকে আবার পুনরুদ্ধারের চেষ্টা যেটা উনি চালাচ্ছেন, সেটাও তো একটা ভালো দিক, সেটাকেও তো আমরা পজিটিভলি নিতে পারি। প্রধানমন্ত্রী বেশ কিছু আচরণই সেটি অবশ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিষয়টা কেমন যে তিনি চাচ্ছেন কিন্তু কর্মীদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। না, কর্মীদের কি আপনি ঢালাওভাবে বলেন 64টা জেলায় কয় জায়গায় এই ঘটনা ঘটেছে, আপনি সেটা বলেন। 2-1টা ঘটনা যদি ঘটে থাকে সেগুলো নিশ্চয়ই অ্যাকশন তো হচ্ছে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। অ্যাকশন যেহেতু হচ্ছে আমরা দেখি।